হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে 2019 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রভাবনার একটি উৎস উল্লেখ করো, কৌটিল্যের অর্থশাস্ত্র। অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার একটি সীমাবদ্ধতা লেখো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার একটি প্রধান সীমাবদ্ধতা ছিল বর্ণপ্রথা। এই ব্যবস্থা সমাজকে 4 ভাগে বিভক্ত করে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। জন্মের ভিত্তিতে নির্ধারিত এই ভাগগুলি পরিবর্তন করা সম্ভব ছিল না। পরের প্রশ্ন আছে, মহাভাষ্য কার লেখা? মহাভাষ্যর লেখক হচ্ছেন কে? পতঞ্জলি। তারপরে, ত্রয়ী বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন? ত্রয়ী বলতে কৌটিল্য ঋক, সাম, যজু এই 3টি বেদের একত্রকে বুঝিয়েছেন। দিন ইলাহি কে প্রবর্তন করেন? সম্রাট আকবর দিন ইলাহি প্রবর্তন করেন। তারপরে প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো পরের সেমিস্টার থেকে বা এই সেমিস্টার থেকে, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন কি আছে দেখো, তারিক-ই ফিরোজ শাহী পুস্তকটির রচয়িতাকে? জিয়াউদ্দিন বার্নি। তারপরে প্রশ্ন, কবির কথার অর্থ কি? অ্যান্সারটা দেখো, কবির কথার অর্থ, কবির নামটি আরবি আল কবির শব্দ থেকে এসেছে। এই শব্দটির অর্থ হচ্ছে মহান। তারপরে প্রশ্ন, মধ্যযুগীয় ভারতীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য হলো শরীয়তের রাজা ও সুলতান এক নয়। পরের প্রশ্ন, বাংলা এবং ফার্সিতে প্রকাশিত রামমোহন রায়ের সংবাদপত্র দুটির নাম? দেখো, বাংলায় প্রকাশিত দুটো সংবাদপত্রের নাম আমি এখানে দিয়ে দিয়েছি, একটা লিখলেও হবে। একটা হচ্ছে সংবাদ কৌমুদি আর একটা হচ্ছে বঙ্গদূত। আর ফার্সিতে হচ্ছে মিরাত উল আকবর আর একটা হচ্ছে জামে জাহাঙ্গীরি। তারপরে দেখো পরের প্রশ্ন, আনন্দমঠের রচয়িতাকে? আনন্দমঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন আছে, ম্যান মেকিং ফিলোসফি এর প্রবর্তককে? স্বামী বিবেকানন্দ। তারপরের প্রশ্ন, বিবেকানন্দের সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝো? বিবেকানন্দের সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলতে বোঝায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই ধারণা অনুযায়ী ভারতের বিভিন্ন ধর্ম, ভাষা, রীতিনীতির মধ্যে এক অন্তর্নিহিত ঐক্য বিদ্যমান। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর এর ধারণায় সমাজভিত্তিক রাষ্ট্র কি? রবীন্দ্রনাথের ধারণায় সমাজভিত্তিক রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু রাষ্ট্র নয় বরং সমাজ। এই রাষ্ট্রে জনগণের সকল স্তরের মানুষের অংশগ্রহণ এবং ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়। সত্যাগ্রহ কথার অর্থ? সত্যাগ্রহ কথার প্রকৃত অর্থ সত্যের প্রতি আগ্রহ। গান্ধীজি সত্যাগ্রহ বলতে সত্যের পথে অহিংস আন্দোলনকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে স্বরাজের একটি বৈশিষ্ট্য লেখো। এটাই হচ্ছে শেষ প্রশ্ন, ঠিক আছে? গান্ধীজির মতে স্বরাজ হলো হীন স্বরাজ। গান্ধীজির মতে বস্তুগত সুখ লাভ বা ক্ষমতার হস্তান্তর হীন স্বরাজ নয়। সকলের না পাওয়া পর্যন্ত আমরাও নেব না, এই চেতনা আমাদের মধ্যে এলে স্বরাজ আসবে। সকলের জন্য সকলের সমাজ হলো স্বরাজ।